আমরা ওদের মন্দির পাহারা দিলাম, ওরা আমাদের ভাইকে জবাই করে দিল, ভেঙে দিল মসজিদ। একটা মুসলিম দেশে এসব কি ঘটছে? হিন্দুদের হাতে মুসলিমদের মরতে হচ্ছে, তাও আবার গরুর মতো জবাই হয়ে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে আমাদের আইনজীবী ভাইকে খুন করা হয়েছে। এর বিচার চাই, এক্ষুনি চাই। কোনো কালেক্ষেপণ নয়, দ্রুত বিচার করতে হবে। না করতে পারলে ডক্টর ইউনূসের সরকার আমাদের দরকার নেই। ওরা আমাদের ভাইকে মারবে, আর চুপ করে আর সইব না। মসজিদ ভাঙচুরে বাধা দেওয়ায় ওরা আমাদের ভাইকে যেভাবে মেরেছে, এই নিয়ে কে কি বলছে? বিস্তারিত থাকছে মূল এই এপিসোডে। ইসকনের বহিষ্কৃত নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মঙ্গলবার সারাদিন সনাতনী সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষ হয়। এর এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনা প্রবাহের শুরু সোমবার রাতে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে। প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে সনাতনী সম্প্রদায়। এরপর মঙ্গলবার সকাল 10:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের আদালতে তোলা হয় এই ইসকন নেতাকে। এদিন বেলা 12টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদালত। সনাতনী সম্প্রদায়ের কয়েকশো আইনজীবী ও সমর্থকরা আদালতের ভেতরে ও বাহিরে অবস্থান নেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ খবরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। চিন্ময় প্রভুকে আদালত থেকে কারাগারের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলা হলে তারা প্রিজন ভ্যানের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। স্লোগানের পাশাপাশি এ সময় কেউ কেউ ভ্যানের সামনে শুয়েও পড়েন। বিক্ষোভের এক পর্যায়ে আদালত চত্বরে থাকা প্রাইভেট কার, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা। বিকেল 3টার দিকে চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে এগুতে থাকে। এ সময় চিন্ময়ের অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয়। জেলা পরিষদের সঙ্গে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ভাঙচুর করা হয় আদালত ভবনের মসজিদের জানালার কাচও। এতে ক্ষুব্ধ হয়ে কিছু আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারীরা রঙ্গম সিনেমার গলিতে ঢুকে যায়। সেখানেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি কোপানো হয়। পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত ওই আইনজীবীর বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের পানত্রিশা গ্রামে। 2018 সালে তিনি জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2023 সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবী শাপলা ভবনের 331 নম্বর চেম্বারে বসতেন তিনি। কিছুদিন আগেই আমাদের এই ভাই সম্প্রীতির গল্প শুনিয়েছিলেন, এই হিন্দুদেরই প্রশংসায় ভাসিয়েছিলেন। ঘটনা গত আগস্টের। দেশের ফেনী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলা মারাত্মক বন্যায় প্লাবিত হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে তখন বন্যার্থদের পাশে দাঁড়ায় সাধারণ মানুষ। বন্যায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ত্রাণ বিতরণের কিছু ছবিযুক্ত একটি পোস্ট শেয়ার করে প্রয়াত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লিখেছিলেন, আপনি এদেশের একতাকে ধর্মের নামে ভাঙতে পারবেন না। চলতি বছরের 22 আগস্ট ফেসবুকে দেওয়া সাইফুলের সেই পোস্টটি হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া সেই আইনজীবী নিজেই যে আজ সাম্প্রদায়িকতার বলি হয়েছেন। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের অনুসারীরা। সাইফুলের মৃত্যুর পর তার মরদেহ ঘিরে চমেক হাসপাতালে বিক্ষোভ শুরু করেন তার সহকর্মীরা। হত্যার জন্য ইসকনকে দায়ী করে তাদের শাস্তি দাবি তুলেছেন তারা। কেবল সহকর্মীরাই নয়, সাধারণ জনগণ থেকে আলেম ওলামারাও এর প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে আবু তহা মোহাম্মদ আদনান একটি লম্বা পোস্ট করেছেন ফেসবুকে। নিজের অফিসিয়াল ফ্যান পেজে তিনি লিখেছেন, চট্টগ্রামের আজকের ঘটনার পরে এদেশে উগ্র হিন্দুত্ববাদ ইসকনকে সরকার বা প্রশাসন কিংবা যে কোনো মিডিয়া যদি সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করে বা ঘৃণ্য রাজনৈতিক স্বার্থে কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করে, তাহলে সে প্রত্যেক মহলের বিরুদ্ধে আওয়াজ উঠবে। তিনি বলেন, যথেষ্ট হয়েছে। এটা সুস্পষ্ট যে অখণ্ড ভারতের উগ্র স্বপ্নদ্রষ্টারা প্রথমত চট্টগ্রামকে টার্গেট করেছে, এর সাথে চিকেননেক ও পার্বত্য অঞ্চলগুলোকে। শত্রুতা ও শত্রু রাষ্ট্রের সমস্ত এজেন্ডা ও দোসরেরা জাতির কাছে সুস্পষ্ট হবার পরেও দেশের সরকার, প্রশাসন ও পলিসি মেকারদের এহেন নতজানু রাজনৈতিক অবস্থান সত্যি লজ্জার। শুধু তাই নয়, উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরামের নীরবতা ও অদূরদর্শিতা আমাদের জন্য চরম গায়রতহীনতার পরিচয় বহন করে। আদনান ভাই বলেন, আমাদের অবস্থান স্পষ্ট।
আমরা কেউই সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চাই না, কোশ্চিন কালেও না। সরকারের অভ্যন্তরে যারা রাষ্ট্র পরিচালনাকে কলেজের ক্যান্টিনে বসে কফি খাওয়ার মতো বিষয় ভেবে বসে আছেন, এবং আমরা যারা তথাকথিত স্বাধীনতার ঢেকুর তুলে ঈদের খুশিতে মত্ত আছি, সেই প্রত্যেক উম্মতে মোহাম্মদীর ঘুম থেকে ওঠার সময় হয়েছে। পাশাপাশি প্রত্যেক জেলা, থানা, ইউনিয়ন সহ তৃণমূল পর্যায়ে বড় বড় ইসলামী দলগুলোর মাঝে ঐক্যবদ্ধ মুভমেন্ট বাড়াতে হবে। বাংলাদেশে এটা স্পষ্ট যে সবাই একটি প্ল্যাটফর্মে কোশ্চিন কালেও আসবে না। ইল্লা মাশা আল্লাহ, সেটাও সমস্যা নয়, সেটার জরুরত নেই। তিনি বলেন, প্রত্যেক জেলায় জেলায় প্রতিষ্ঠিত ইসলামী সংগঠনগুলোর বাহিরেও ওলামায়ে কেরামের পরামর্শভিত্তিক বিকল্প শত শত ক্ষুদ্র ক্ষুদ্র জামায়া গড়ে তুলুন। দেশের প্রশাসন ও সরকার যদি ব্যর্থ হয়, তবে মুসলিমরাও আর এক মুহূর্ত হাত গুটিয়ে বসে থাকবে না। বাক্যটি দিল ও দেমাগে ভালো করে গেঁথে নেবেন। একজন মুসলিম ভাই ও বোনকে ইমান, আমল, শিক্ষা, আখলাক ও তাজকিয়ার সাথে যে কোনো আক্রমণ মোকাবেলার মতো যোগ্য করে গড়ে তুলুন। প্রয়োজনে দেশের সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক প্যারা মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থার দাবি তুলুন। আদনান ভাই জানান, তাদের পরিকল্পনা অত্যন্ত বিপজ্জনক ও সুদূরপ্রসারী, দেশদ্রোহী ও উম্মাঘাতী। তাই ঘুম, ঈদ আর স্বাধীনতা থেকে জেগে উঠুন। নিশ্চিন্ত থাকুন যে এক আল্লাহ আমাদের সাথে আছেন। কোনো মুশরিক কাফেরের সাথে পরাক্রমশালী মাওলা নেই। যদি আসন্ন লড়াই হয় তাদের ইন্ধনে, তবে এটাও সুনিশ্চিত যে আসন্ন বিজয় হবে তাওহীদপন্থীদের তরবারির ছায়ায়। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক সন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি বলেন, গভীর ব্যথা নিয়ে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে মামুনুল হক লিখেছেন, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। পতিত ফ্যাসিবাদী চক্র উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চক্রান্তেই এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা খুনিদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চাই। গায়ে পড়ে দাঙ্গা বাঁধিয়ে দেশকে অকার্যকর করার লক্ষ্যে ফ্যাসিবাদের আশ্রয় ও জন্মদাতা ভিনদেশী শক্তি তাদের পোষা কুকুরদেরকে লেলিয়ে দিয়েছে। এহেন পরিস্থিতিতে একদিকে যেমন এই ঘৃণ্য হত্যাকাণ্ডের দায়ীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অন্যদিকে তাদের উস্কানির পাতা ফাঁদ থেকে বেঁচে থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর আলিফ ভাইকে যারা মেরেছে তাদের ধরে ২৪ ঘন্টার মধ্যে ফাঁসি চাই আমরা। দর্শক, আপনিও তাই চাইলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।